নোয়াখালী বরিশাল হিসাব কইরা দেয় রে সাল, মাথা ভর্তি ঝটকারা দেখতে দিলেই স্যাতলে বাঘ। তবু তাদের মনটা ভালো, দিলটা ভরা প্রেমের আলো, সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল। নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল, নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল। দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা, আর কিপটা যাও ফুটাও উপকারটা ভুললা। পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা, কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা। নোয়াখালী কালি কালি কথায় মারো পেট, ঘরে বাইরে সবখানেতে করো খ্যাচ খ্যাচ। কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা, যে কারণে তোদের উপর অনেক মানুষ খ্যাপা। নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল, নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল, নোয়াশাল। ছোট্ট করে একটা সোপার মারবো না বেয়াদব পোলাকান হানে। উনি কি বলছে বোঝো নাই? হবু হবু মানে বোঝো? হবু মানে আপকামিং, ভবিষ্যৎ। এই আন্নে যে হাসে খাড়াই রইছেন, আন্নে কি হোলা না মাইয়া? কেন আপা কি হয়েছে? আন্নের সামনে খাড়াই খাড়াই হেতি ঝগড়া করতেছে, এরকম সোফা বালানি বালায় আন্নে হেতির লগে সংসার করবেন কেননে? ওরে বাবা, চালাকিটা কি করছে এইটাই তো আমি বুঝলাম না। ওরা চালাকিটা কি করলে আপনার মাথায় ঢুকতে আসে না? মানে জান্নাতের বুদ্ধিতে বাব্বু আপনার লগে খাতির যত্ন করা শুরু করছে, এমন খাতির যত্ন করা শুরু করছে যাতে আপনি কোনো সন্দেহ করতে পারতেছেন না। প্রতিশোধ দিতেছে। জান্নাত শোনো শোনো, সে শতই হলো একটা সিনিয়র মানুষ, সে নোয়াখালী থেকে আগত একটা বড় ভাই, সে বিদেশ ফেরত, বৈধ অবৈধ হোক সেটা পরের হিসাব। মানে ঘটনা হলো তার সাথে ঝগড়া না করে চলো আমরা ঘরে যাই। ঝগড়া তো এখনো শুরুই করি নাই। যেটা দেখাইছিলাম সেটা তো আর রিহার্সেল। ওই ডোল আছে না, ডোলের ভিতরে একটু হালকা পাউডার ছিটাবে না, টুং টাং কইরা বাজাইছি। এখন তো পুরা জোশে আইসা আমি ডোলে বাইরামু আর ঝগড়া করবো, বাইরামু আর ঝগড়া করবো। কেডা আটকা দেখমু? বেদ্য ফলাফলে দেশ ভরি গেছে। এই বেদ্য ফলাফল যদি দেশে ভরি যায় তো দেশ চলবো কেমন? হ্যাঁ, আপনার কইতে হইবে কেমনে চলবে। আপনার তো ভালো চালাতে পারি, নিজের ঘরের বউরে ঠিক রাখেন। আইসা নাম সাবান হইলে কি সাবান হয়? কি ব্যাপার, তুমি আবার ফোন দিছো কেন? বুঝেন না কিল্লাই ফোন করছি, আই আন্নার লগে দেখা করতে চাই। সরি রূপসী, তোমার লাগে দেখা করা সম্ভব না। রাতের বেলা তো তোমার লাগে আমি দেখা করবোই না। দেখা করা সম্ভব না তাই না? আই আন্নে গো আর বাড়ির মাঝখানে খাড়াই রইছি, আন্নে না মন পর্যন্ত আই আন তো নরুম না, শেষ কথা। আর আনবেন না বলে আইতেন না, তাহলে আসেন কিল্লাই। দেখো, এই বেহুদে পেশাল পড়ার টাইম আমার নাই। কি বলবো বললে বলো তাড়াতাড়ি। ইচ্ছা করে কতক্ষণ কিল্লাই, মুখের মধ্যে লাগে ওই মধু না নিম পাতা রই দিছে। হ্যাঁ, নিম পাতা ভরে গেছে, মুক্তি তো হয়ে গেছে, কোনো সমস্যা আছে? তোমার একটা স্টেট আমি কথা কই, আমার প্রেম ভালোবাসা প্রীতি বিয়ে শাদি এর ভিতরে আমার কোনো ধরনের কোনো আগ্রহ নাই। এর সব আমি মাথার দিয়েও সরাই ফেলাইছি, আমি এর মধ্যে নাই। এর লিগেই তোমার আমি অ্যাভয়েড করতেছি। শোনো, আমি বিদেশ চলে যাবো, দেশেই আমি থাকবো না। না, আপনার ভিতর থেকে প্রেম ভালোবাসা আমি মরতে দিতে পারতাম না। বিদেশে যেতে পারবেন না আপনি।
আমি অনেক চেষ্টা করছি, শুনেন আমি আপনার ভুলে থাকতে পারবো না। বাবু রে বাবু, সে গরম হচ্ছে, ও সোমবারে যেতে এই, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। আপনি আমার কথাটা শুনেন আগে, শুনেন। আরে বাবারে, আপনি কিল্লাই বুঝেন না। আরে তুমি আমারটা বুঝতেছো না? আই দেখি বুঝি, আপনি কিল্লাই তুই আমার মায়ের হাত ধরে টানাটানি করতেছিস কেন? হ্যাঁ কি রে, আব্বা বেদব বেদব, সারি দেন, সারি দেন। তোর হাত ধরে টানাটানি করছে, আজকে তাকে তার বাপের কাছে লইছে। লইতে হইতো না, লইতে হইতো না। আনি নিয়ে আন, আনি নিয়ে আন, আনি নিয়ে আন। আরে দৌড় দেন না, কিল্লাই কিল্লাই দৌড় দেন না। কে দৌড় দেবো গা? আমি শুনে আসছি তো দৌড় দেবো। তুই কারে থাকবি না, থাকবো। তুই স্যান্ডেল দি সোফার মধ্যে দুইটা বাড়ি দে, জান না, জান না। বাড়ি দে, জান। তাহলে কিন্তু আয় আব্বা, খাটা জানি কোথা থেকে বুঝে বেড়াস। স্যান্ডেলটা টাকাই আপনি খাটাস। এই জান না, জান। তোর বোন ভাই, হ্যাঁ সে তোর হাত ধরে টানাটানি করতেছে, আর তুই এত রাইতে কেন খালাই চল কি জন্য? আব্বা গরম হচ্ছে তো, হ্যাঁ? তে ইয়াল্লাই ওই বাতাস খাইতে চলে আইছি বাইরে। বাতাস খেতে আর আইস, আর ওই সোরের হুত অন্যের হুত তোর হাত ধরে টানাটানি করতেছে, তুই তাকে কিছু বললি না কেন? হ্যাঁ কিছু কনের আগে তো আপনি চলে আইছেন। আরে আর না আইলে তো অনেক কথা কইতো, তোর হাত তুলি টানি এত বাড়ি চলে যেত। হ্যাঁ বদমাইশ, আবার আমার চোখ দেখায় পরিষ্কার ঢাকাই। হ্যাঁ আব্বা বাদ দেন, চলেন চলেন চলেন। শোনাই যান, তুই যেন গাইছ যেন খালাইছিলি গরম লাগে কেন? কোন হাতে ধরছে, এইয়াতে, কতটুক ধরছে? এই এতটুক। এই এতটুক? জি। আল্লাহ বাঁচাইছে, অনেক কাম কর। এই পর্যন্ত ভালো করে সাবান দিয়ে ঘষি 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 পরিষ্কার করবি, বুঝলি? এই কথা কারো করে কারোর তুন কইতন না। তাহলে আর মান নিশ্চয় যা আছে সব শেষ হয়ে যাবে। কত বড় বন্যের হুত সে। আব্বা চলেন, হ্যাঁ চলেন। তুই আগে যা, তুই আগে যা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কিছু কবি? না মানে ভাই আপনার লাগে একটা কথা ছিল ভাই। কি কথা? না, কথাটা আসলে সকালেই কইতে চাইছিলাম, কিন্তু আপনি যে দৌড়াইতে আছেন, দৌড়াই আপনারা ধরতেও পারি না আমরা। ভাইয়া ইদানিং আপনার দৌড়ের স্পিড ভাইয়া অনেক বেশি, মানে আমাকে দুইজনের চাইতে বেশি ভাইয়া। হাই খাজুরিয়া পেশাল বাদ দিয়ে কি করছে এই গ? না মানে ভাইয়া এই বিষয়টা আপনার মানিজ্যত লাগে জড়িত ভাইয়া। মানিজ্জত মানে কি হয়েছে? মানে আপনি এটা ভয়ে বলবো না নির্ভয়ে বলবো ভাইয়া? ভয় ক। হ্যাঁ সোহাগ তাহলে তুই বল। না, বিষয়টা হয়েছে কি ভাইয়া, ও যে জান্নাত আবার তো আসলে বিয়া হয় না, হেয়ার হবু বললে এলাকার মধ্যে যে ঘোরাঘুরি করতেছে, এটা লয়ে আসলে অনেকে অনেক রকম কানাঘুষা শুরু করছে, জিনিসটা আসলে ভালো সে দেখতেছে না আর কি। মানে বিষয়টা হলো কি ভাইয়া, মানে এই জিনিসটা অত্যন্ত খারাপ ভাইয়া। এটা যদি ওই যে শামসু ভাইয়ের বোনের মানে ঘটনা ঘটতো ভাইয়া, ওই স্যামনাটারে ধরিয়ে আমরা এতক্ষণ ধোলাই মারতাম ভাইয়া। শুধু আপনার মানিজ্যত বললে ভাইয়া আমরা এখনো ওইরকম কিছু বলি নাই ভাইয়া। তা কেডা কি কয়? মানে কেডা কি কয়, মানে ওই যে আমরা দোকানে যাই, হ্যাঁ সেখানে বলে যে আজমলের আব্বা এত বড় একটা মান্যগণ্য ব্যক্তি, আজমল এত বড় একটা মান্যগণ্য উচ্চ পদস্থ একটা লোক, হেয়ার বুইনে এই ধরনের অঘটন মানে কিভাবে, মানে আর বলতে পারতাছি না ভাইয়া। শামসুর বোন হলে কি করতি? শামসুর বই নইলে ভাই ওর লগে যে আসিল ওরে বুঝাই দিতাম যে ও কেডা আর মুই কেডা। ওই যে মানে মানে ভাইয়া ওয়ান, গড ইজ ওয়ান, লাইফ ইজ ওয়ান, নাম্বার ওয়ান সব খান আছে না, আর আমজাদ খান তো মুই ভাইয়া, এটা ও ভালো মতো আর কি বুঝতে পারছি। এখন তোর বাব্বা একটা ফাল করছে, তোর কি করতে চাও? না মানে ভাইয়া আপনি যদি এখন অনুমতি দেন তাহলে ওনাকে ধরিয়ে আমরা একটু শেষতাম, শেষে ওনার এই এলাকা ত্যাগ করাইতাম ভাইয়া। মানে ওই যে আমবরটা আছে না কাঁচামরিচ দিয়ে যেমন বানায়, ওইটা বানাইতে চাইছিলাম। না মানে আপনি বললে ভাইয়া। আচ্ছা অনুমতি দিলাম, দেই তোরা বাব্বরে কতটুকু মারতে পারো।
যা মারিয়া থোতা মুখ ওদা করে দে, ফাটাই ফুটাই একেবারে নাক মুখ দিয়ে রক্ত বের করে দে। দেই তোরা কি শেখছো, যা। এই সোহাগ, ভাইয়া কি নির্ভয় দিয়ে গেল নাকি ভয় দিয়ে গেল? আমার মনে হয় নির্ভয়। তাহলে তো চেষ্টা পারবো না। এই যে একটা বলদের মতো কথা কইছো, আরে ওইটা কি ভাইয়ারে খুশি করার জন্য কইছে, এটা বোঝো না কেন বেটা? ও তার মানে এলমেশ। চলো ভাইজান, একটা কথা কইতাম। বল, এই আপনি কি কোনো কারণে আর উপর রাগ করছেন? কিল্লাই তোর উপর রাগ করুম কিল্লাই? হ্যাঁ, তুই কিতা করছো? না কিছু করি না, কিন্তু ঘটনা হইলো আমনে আর লোক আগের মতো কোনো কথা কন না, এখানে এরে এরে শুনতেছেন ইলে। আচ্ছা ভাইজান, আপনার একটা কথা কই, আপনি কি ওই বিয়ে ভাঙি গেছে বলে কে ভাঙি হচ্ছেন নি? আরে এটা কোনো ঘটনা নেই, এটা পুরুষ মানুষের লাই। আর আপনার এমন কি বয়স হয়েছে? আর হয়তো বয়সে আপনার তো একটু সিনিয়র, তাতে কি হয়েছে? আমি কি এখনো বিয়ে করছি নি? শুনেন, এরকম দেশে বিদেশে বহু লোক আছে যারা এখনো বিয়ে করে নাই। আর আমি যত শুনছি, মানে যারা একটু জ্ঞানী লোক আর কি, যারা বুদ্ধিমান মানুষ, তারা কিন্তু একটু দেরিতে বিয়ে করে, বুঝছেন? তোর একটা কথা কই, নিজের খুব জ্ঞানী মনে করস কেন? জ্ঞানের সাগর, জ্ঞানের কথা তার সামনে কইতে হাঁটতি না। যদি বলস এক সমাজে তার বেগুন হারা দেবো। মানুষের জ্ঞান বিতরণ করে বেড়ায়, আইনস্টাইন। তুই কি মনে করছ আমি কিছু বুঝি না? না তুই কি করস? ব্যাগ বুঝি নার্ভ রাগ করছে। আচ্ছা দেখছি নিগুন কোন? এক্সকিউজ মি, হ্যালো, এক্সকিউজ মি জান্নাত, মিসেস জান্নাত, সরি মিস জান্নাত, হোল্ড ওয়ান প্লিজ। তো জান্নাত ভালো আছুনি? অবশ্যই ভালো আছি ভাইয়া। তো ব্রাদারকে নিয়ে কত দূর অ্যাডভান্স হইলা, মানে ফরওয়ার্ড হইলা, মানে কত দূর আগাইলা? অনেক দূর ফরওয়ার্ড হয়েছে, দেখতে পারতে আছেন না কতখানি ফরওয়ার্ড হয়েছে। ফরওয়ার্ডের পরও মনে করেন যদ্দূর আগানো যায় সদ্দূরও আগে গেছি। আর খুব শীঘ্রই আপনি একটা দাওয়াত পাইবেন, টেনশনে নিয়ে না। জান একটু পোস্ট দাও তি। নো নো থ্যাংক ইউ, পোস্ট দেওয়া লাগতো না, ছবি উড়ে গেছে কই। ন্যাচারাল বিউটি ইজ দ্য রিয়েল বিউটি। শোনো, ফেসবুকে ছাড়িয়ে দিব, সবাই যেন তোমাদের লাই দোয়া করে। আর আমরা সব কি এখন ফেসবুকে ছাড়িয়ে দিবেন মানে? এগুলো অনেক বিয়ে হয়েছে নি, এটা কত বড় বেলাল্লা ফোন, আপনি বুঝতেছেন না? ছোট্ট কইরিয়া কানের নিচে গাল বরাবর একটা টপাস করে চপার মারবো, দাঁত 32টা নিচে পড়বে, পাও দিয়া কাইটটা ফালাবো আমি। জান, চামচা। ও জান, কি তুমি এই জেডাকে সোপার দিলে তো চলবে না। সোপার দিতে হবে তাকেই যিনি এই জেডাকে নাড়তে আছে। তার জামি বাড়াইয়া যদি ছোট্ট করে একখান সোপার মারো, তাহলে একটু কাজ হইলে হইতে পারে। কি বলেন ব্রাদার? মিস্টার বাবু, ব্রাদার, হনারেবল গেস্ট অফ আওয়ার ভিলেজ, জুতো মেরে গরু দান আমি পছন্দ করি না। শোনেন, নিজেরা অত বড় চালাক মনে করিয়েন না। মনে রাখবেন, চালাকের উপর চালাক আছে, ওস্তাদের উপর ওস্তাদ। হ্যাঁ, অতি চালাকের কি হয়? ছোটবেলা করেন না, অতি চালাকের গলায় ধরি। জান্নাত শোনো, আমি তো সবসময় চাই তুমি ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। তো তুমি এই ব্রাদারকে নিয়ে ভালো থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু একটু সংযুক্ত হই, চলাফেরা করি, বুঝছো না? আমার তো রাত দড়ি আছে, ভালো হবে এটা। বিয়ের পরে তোমরা বেডরুমে যেতে পারো, কিন্তু পুরো গ্রান্ডারে বেডরুম বানানোর তো কোনো অসুবিধা নেই। তুমি সংযুক্ত হয়ে চলিও, বিকজ তোমার বাবা এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, মানে বরিশাল হিসেবে যত গণ্যমান্য হন যায় আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর বলতে হইবে না, আমরা এমন ভাবেই চলবো। দেখি কে কি করতে পারে। যান ভালো, চলো চলো। এক্সকিউজ মি, এটা সাইড দেন।
ভাইজান আপনারে এরকম অপমান করলো, আপনারা অপমান করা মানে কি শুধু আপনারা অপমান নেই, এই গ্রামের মাটিকে পর্যন্ত অপমান। আমরা খালি আর একবার হুকুম দেন, আইয়ের জান্নাতের সামনে বাবুরে ফিডি একটা সেপ্টা বানাই হলাম, আর যদি সেপ্টা বানাইতাম না হারি তাহলে আর নাম মুখ সেপ্ট। আপনারা সেপ্টা বানানোর কাম অয়েল ইওর ওন মেশিন, নিজে সরকার তেল দেন। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস না ব্যাগের ভিতরে পড়ি দাম বলতে পারো। আজমল ভাই আর ফোন ধরে না কিল্লাই, আবার করি। এই আজমল ভাই, আজমল ভাই হিনি আইয়েন না, আইন। কোনো দরকার নাই, ওইন্দেই কও। আন্নে আর ফোন রিসিভ করেন না কিল্লাই? মোর লগে ফোন নাই, লেগে রিসিভ করি নাই। ও আর আই তো ভাবছি যে কাল রাতের ঘটনা লই আন্নে আর উপর রাগ করে আছে। আজমল ভাই আই এম রিয়েলি ভেরি ভেরি সরি, কাল রাতের লাই হইছে, আর সরি কওয়া লাগবে না, ওইসব সরি টরি আমরা বুঝি ভালো করে। ওমা আন্নি কি মনে করছেন? হ্যাঁ আই একিন বিক্রি প্ল্যান করি করছি। হ্যাঁ আন্নেরও বলাইছি আর আব্বারও বলাইছি। হ্যাঁ অবিশ্বাস্য তো কিছু না, হয়তো তো পারি নোয়াখালীর ব্যাপার কিছু করতে পারে, আপনি আর আপনার আব্বা, হ্যাঁ দুইজনের বাড়ি তো নোয়াখালী, অসুবিধা কি? শুনেন, আন্নের মনে সন্দেহের বীজ দূর করানোর লাই আই যে কোনো অগ্নি পরীক্ষা দিতে রাজি আছি। হয়েছে, অত অগ্নি পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই, মোর ভালো করে চেনা হয়ে গেছে। তুমি যে আজমলের ভালোবাসতা সেই আজমল কিন্তু এখন নাই, এই আজমল চেঞ্জ হয়ে গেছে, পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তার ভিতরে মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ, প্রেম কিচ্ছু নাই। বুঝছি, ব্যায়াম করে করে আন্নের হৃদয় একবারে শক্ত হয়ে গেছে, কিন্তু আই আর ভালোবাসা দিয়ে আন্নের হৃদয় নরম করে দিব, দরকার হলে হার্ট অ্যাটাক দিব। হার্ট অ্যাটাক মানে? এই হার্ট অ্যাটাক সেই হার্ট অ্যাটাক না, এই হার্ট অ্যাটাক মানে হইল হৃদয়ে হামলা, হার্ট অ্যাটাক। রূপসী জি আম্মা আসি। আপনি যান। যাম না। যাবেন না মানে কিল্লা গাড়তার আমি করে না, জান তো যান। আন্নি কি চান আর আমার মারুক? হ্যাঁ জান তো যান। তুমি বলে আমার লেগে অগ্নি পরীক্ষা দিতে পারবা? দেই তো অগ্নি পরীক্ষা দাও না। দিমু তো, আমি কি কইছি নি দিমু না? হ্যাঁ তো এখন তো অগ্নি পরীক্ষা না, এখন এটা প্রাইমারি পরীক্ষা। অগ্নি পরীক্ষা দিতে দেরি আছে, আপনি জান, এটা রিহার্সাল। যান 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 না। আম্মা এই তুই বাইরে কি করছ? আম্মা এই ঘরের ভিতরে অনেক গরম তো বাইরে একখানা বাতাস খাইয়ে। ও তুই ঘামতেছিস কি রে? আমার আত্মর লাগে আর শরীরের ভিতরে এই ভিটামিনের অভাব দেখা দিছে। ইয়াল্লাই ও তোমার ভিটামিনের অভাব হচ্ছে? হ্যাঁ তাহলে তো তোমার আব্বার লাগে কথা কম লাগে, তোমার ভিটামিনের ব্যবস্থা করার লাগবে। আইও ঘরের ভিতরে আইও। আমি জান না আইও তো রূপসী আয় কি কই তোর কানে যায় না, তোর ঘরের ভিতরে আইতে কইতেছি, তুই আইও। আর ফেডার মাইয়া আর রূপসী কই হেতির ভিটামিনের অভাব পেয়েছে, আর চোখে তো ভিটামিনের অভাব হয় না। আমি তো প্রায় ঠিকই দেখছি, আজমিল্লা শুশুর শুশুর করে গেল। তার মানে আর রূপসীর লগে আজমুল্লার ইটিস পিটিস চলতেছে। আজমুল্লা রে তোর না, সুরমা বেগমের কাছে যাওয়ান লাগবে।
অন্যভাবে হেতিরে সাইজ দেওয়ান লাগবে। রূপসী, তোমাকে গ্রামটা আসলেই সুন্দর। সুজলা সফলা শস্য শ্যামলা বলতে যা বুঝায় একেবারে হুবহু তাই। যে গ্রামের মাইয়ার এত সুন্দর, সে গ্রাম তো সুন্দর হইবেই। আসলে তা ঠিক বলছো। গ্রামের সৌন্দর্যের সাথে তোমার সৌন্দর্যের কোনো পার্থক্য নেই, সেম টু সেম। মনে হয় কি জানো, এই গ্রামটা হইলে যাইয়া একটা মাটি, ভালো মাটি না হইলে তার উপরে ভালো ধান হবে না, আর ভালো ধান না হইলে মাটির কোনো দাম নাই। তারপরে আবার ধরো একইভাবে ভালো নদী যদি না হয়, মানে নদীর উপর দিয়ে যদি ভালো নৌকা না চলে, সেই নদীর কোনো দাম নাই। আছে না? ঠিক তেমনি এই যে সুজলা সফলা শস্য শ্যামলা তোমার গ্রাম, সেই গ্রাম সুন্দর, তুমিও সুন্দর, আবার তুমি যেমন সুন্দর, তোমার পাশে আমার মতো একটা ভালো জামাইও দরকার। আছে কি নাই বলো? আমি ছাড়া অন্য কোনো জামাই তোমার পাশে মানাবে না, মানাবে নাকি বলো? বুঝছি, আগে তো এত পান দিত গ্রামে এই জায়গা জমি দেখতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জামাইলি করতেছে কেন? জি, হাতে আমনের কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নেই, কারণ তোমার মা তো মাইয়া, একটা মারাবা। মাশাআল্লাহ, মাইয়া বিয়ে শাদী ছাড়া নিজের জামাই নিজে খুঁজে লেছ। আরে বাংলাদেশের কি ভাইয়া, বাবার টিয়া লাগলো না, পয়সা লাগলো না, বিনা পয়সায় জামাইলে ঘুরতেছে। এ জানু, উনি কেডা? ফেকশিয়াল। কি বললা? বলছি আমনে আমাগো প্রতিবেশী আঙ্কেল, অনেক পটেনশিয়াল আঙ্কেল। এটা বলছো? আমার কানা এলো, এখানে খাদি কি যেন বলছো? পটেনশিয়াল। পোটেনশিয়াল বলছে, পোটেনশিয়াল। ফেকশিয়াল। ও, তুমি পোটেন হ্যাঁ, আর তুমি শিয়াল। খালি প্রতিবেশী না, আমি হইলাম এদের হোয়াট ইজ দিস, অতি ধবু শ্বশুর। আমার পোলাকে, আমার সন্তানটা কি ভালোবাসতো, কি বলবো তোমার, তাকে বাবার জন্য অস্থির হয়ে ইন্দোরের বিষ খাই মরে যেতেছিল। উনি এসব কি বলতেছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই চিংড়ি মাছের মতো লাফাইনা বন্ধ করে দি। আর এটা বুইরা খাটাস হইতেছে রূপসী রাব, তোমার আমার সম্পর্ক ভাঙানোর চেষ্টা করতেছে। বুঝিও খাটাস। কি বললা? কইছি খাটাস, খাটাস, সামনে একটা খাটাস। এই আই খাটাস, খালি খাটাস না, বুঝলে খাটাস। বা বুড়া জঘন্য কথা লই গেছেন। আই খাটাস, আই যদি খাটাস হই, তোর মা খাটাস, তুই খাটাস, তোর বাপ খাটাস, তোরা পুরা বরিশাইলারা খাটাই শাল। আমরা নোয়াখাইলারা, আমাদের বয়স বাড়ে না, আমরা চিরকাল 28 সাল। কি হয়েছে কি? এ জোরে জোরে চিল্লাইতেছেন কেন? আফা, আন্নাগো তো এখন মহা ফুর্তির দিন, আনন্দের দিন। গরিমাই তো আন্নাগো পা এখন মাটি ধরতো না। আন্নারা আঙ্গরে দাওয়াত না করলে কি হইব? আর হাদি হাদি আয় পড়ছি। ও আফা, ডাক দেন না আন্নাগো জামাই রে, একটু চোখের দেখা চাই যায়। এই যে লোকজন বলা বলি করতেছে, আন্নাগো জামাই নাকি ওই যে ফিল্মের হিরোর মতন সুন্দর। এই ফাইজলামি করতেছেন কে?
কি গায়ে বেড়া ঝগড়া করতে আইছেন? আপা আস্তে কথা কো, জামাই বাবা যে শুনতো না, শুনলে কি মনে করবো আন্নারে? আন্নার মান ইজ্জত কি থাকবে নি কোনো? হ্যাঁ আফা, আন্নের কোয়াল গান কোয়ালি আইন নাফা, আর কোয়ালের লগে কেন কষা দি দেন। আন্নার মাইয়া কি সুন্দর নিজের জামাই নিজে বিশ্রায় বিশ্রায় লই আনছে। এই দেখেন, উল্টা পাল্টা কিন্তু কোনো কথা কইবেন না, জান হ্যান দিয়া। কব্বাত গলা নামাই কথা বলো। তোমার লাগে কি গলা নামে কথা কমু? মনে করো আমি কিছু বুঝি না, মানুষের আংলায় দিয়া আমারে বুদ্ধি দিতে আইছো। চোরের কল চুরি করতে আর গৃহস্থরে কল সজাগ থাকতে আমি বুঝি না? বুঝি না মনে করছো? বুঝতে পারছি, সোজা আঙ্গুলে গিয়ে উঠতো না, আঙ্গুল বেয়া করার লাগবো। তুমি তাইলে তোমার মাইয়ার ওই বাড়া করা ওলারে এই বাড়ির তন বাইর করবে না। না, করবো না। জান্নাতের বন্ধু ওই বাবু যতদিন ও এখানে থাকতে চায় আমি অতদিন রাখবো। দেখি কেরা কি করে। মা আফা বেশি ফাল দিয়েন না জিন্নি, আন্নের মাইয়া অবৈধ কাম কাজ করব, আর আরা বুঝি কইলেই দোষ। এই কি কি অবৈধ কাম করছে? কি করছে? মা আফা আন্নে দেখ কিচ্ছু বুঝেন না, আন্নে মনে করে কষি খুকি হয়ে গেছে। হ্যাঁ আরে গা বিকটা মাইয়া, আরে গা বিকটা পোলালই বেড়াইতে আইছে। আর মাইয়া আর রূপসী যদি এমন কাম করতো তাইলে আই রূপসীরে দাও দি কুচি কুচি করে কাড়িয়া লাইতাম। আর রূপসীর আব্বারে কইতাম, রূপসীর আব্বা আরে মা হিসাবে আপনি কাটি 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 চুল চুল টুকরা করেন, তারপর নদীর পানিতে ভাসায় দেন। ভাই আমি বুঝছি তো, আপনি পোলা মাইয়া করে দুধে দোয়া তুলসী পাতা জীবনে করানো গেছে, করেই নাই। দোয়া করে নাফা এই কথা যেন সত্য হয়। জান জানেন দিগা ওই ফাজিল, একটা সুপার দিয়ে তোমার 32টা দাঁত থালাই দেবো। কি কইলা? একটা সোবার দিই আর 32টা দাঁত আড়াই দিবা? হাগল কোথাকার, আর দাঁতের আকল কিনে দি, যে দাঁতটা উঠছিল এটা হালাই দিছি আমি। হালাইলে তোমার 31টা দাঁত হালাই থইব। এই যে এই বেরো 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 আমার যাও। কষ্ট তুমি ভালো করলা। এই হ্যালো, আচ্ছা আন্নে গাত্তার আমি কিল্লাই করেন কোন তো? আইজ নয় আন্নে অল্পের উপর দিয়ে ফার পাই গেছেন, আর আম্মা যদি আন্নার আরো বেশি অপমান করতো তাহলে কি হইতো? শোনো রূপসী, এসব মান ছাড়া লোকের অপমানে আমার কিছু যায় না, বুঝছো? মানে আন্নে কি কইতে চান? আর আমার কোনো মান সম্মান নাই? যদি থাকতে, বিন্দু পরিমাণে থাকতে, হ্যাঁ তোমার আম্মাই গায়ে পড়িয়া হাইট দেয়া মোর মার লাগে ঝগড়া করতে না, মোরে আগতা কুকতা কইতে পারতে না, বুঝতে পারছো? শুনেন, আর আম্মার লাই আন্নের আম্মা যদি এতটুকু কষ্ট পাই থাকে তাহলে আমি দুঃখিত। আর আম্মার লাই আন্নে যদি বিন্দু পরিমাণ কষ্ট পাই থাকেন তাও আমি দুঃখিত। তয় আন্নের বইন যে ওই কিনার নাম বাবু, বাবুরে লইয়া ইজা করতেছে এগিনতে না করে সময় থাকতে থাকতে হাতের হাডাই দেন, মান ইজ্জত তো যতটুকু আছে সেটা চলে যাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে মান ইজ্জত মান সম্মান নিয়ে তুমি যে চিন্তা করতে আসো সেজন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি রূপসী। না 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 না, ধন্যবাদ দেওয়ার কিছু নাই। বরিশাল লোক মান ইজ্জত মানে আমারও মান ইজ্জত। হ্যালো হ্যালো, কি হলো? লাইন কেটে দিছে নি? তা বাপ ধরে। হ্যালো একটা বিষয় ওর দ্বারা কেমন খটকা লাগতেছে। কোন বিষয়?
জান্নাত আর বাবুর বিষয়টা আমার জানি কেমন মনে হইতেছে। অগর চাল চলন কিন্তু আমার কাছে সুবিধার মনে হইতেছে না। অসুবিধার কি দেখলে? না, অসুবিধার কিছু আমি চোখে দেখি নাই, তবে আমার মনে হইতেছে ওরা খালি বন্ধুই না, অন্য কিছু। হইলে তো ভালোই হয়, বাবুর লোক আর বিয়ে হইলে মানাইবে ভালো। এই তোমাকে মাইয়া লোকে এই একটা দোষ, বলা লাগে মাইয়ারে মানাইলেই মনে হয় বিয়ে দিয়ে দিই। তুমি অগো আশয় বিষয় ঘর বাড়ি এই সম্পর্কে কিছু জানো? না জানি না, কিন্তু কথাবার্তা কও, কয়ে ভালো করে যাই না লও, তারপরে না সিদ্ধান্ত নিবা। তুমি আমি যে সিদ্ধান্ত নিমু এর আগেই ওরা বিয়ে করে বুঝিয়ে রয়েছে কিনা সেইটা দেখো। ও কি কও? হইতে পারে, আজকাল কোনো কিছু অসম্ভব না। হ্যালো, কে বলছেন প্লিজ? Oh my God, OMG. জান্নাত, মাই লাভ, মাই হেভেন, মাই গাইবি কি? তুমি আমার নাম্বার ডিলিট করে ফেলাইছো? ও মা, যে না আপনারা ডিলিট করে দিয়েছি সেখানে আপনার নাম্বার সেভ করে রাখবো, সেটা আপনি ভাবলেন কেমন তারা? জান্নাত প্লিজ, হিট দিয়ে কথা বলিও না। কেন হিট দিয়ে কথা বলে কি ফিট খাইয়ে পড়ে যাবে? অবশ্য আপনার তো স্বভাবে আছে ফিট লেগে পড়া। সরি টু সে জান্নাত, তুমি বাসার লগে থাকতে থাকতে একবারে বাসা লই গেছো। এ খবরদার, মোর বাবুর হলে একটা উল্টো সিধা কথা বলবেন না। বুঝি বাবু, তোমার বাবু তোমারে বালায় তাবিজ করছে, তাবিজ কবজ করে একবারে বশ করে আলাইছে। এনিওয়ে জান্নাত, মানে যে কথা বলতে চাইছিলাম, আচ্ছা যাই হোক, মানে বাদ দাও। আচ্ছা তুমি কি ফেস টু ফেস আমার লগে একটু দেখা করতে পারবে? না, পারি না। প্লিজ জান্নাত, প্লিজ ডোন্ট ডিনাই মি। সাবেক প্রেমিক হিসেবে, এক্স লাভার হিসেবে তুমি এই রিকোয়েস্টটুকু আমার রাখো। এই সাবেক প্রেমিক হিসেবে কোনো আবদার রাখতে পারবো না, তার প্রতিবেশী বড় ভাই হিসেবে যদি কথা বলতে চান সেটা শুনতে পারি। আচ্ছা ঠিক আছে, এক্স লাভার বলো, প্রাক্তন প্রেমিক বলো, আর ভাই বলো, একটা কিছু হইলেই হইছে, দেখা করলেই হইছে। আচ্ছা ঠিক আছে, কাল কোথাইলে আমাকে বাড়ির পিছে কাটল তলে যাইয়েন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ জান্নাত। ঠিক আছে, দেখা হবে তোমার সনে কারল বিজ্ঞান নিচে। আচ্ছা রাখেন, বাই। ভাইয়া, তুমি কি করো? ব্যায়াম করতে আছি। কেন তুমি ব্যায়াম করতে আসছো কালে? এটা আপনি কি বললেন ভাইয়া? ব্যায়াম তো গণতন্ত্র অধিকার, তাছাড়া ব্যায়াম যে কেউ করতে পারে, হাঁস মুরগিও ব্যায়াম করতে পারে, কেউ কাউকে নিষেধ করতে পারবে না। আর ভাইয়া, এই পরিবেশ পাইয়া মোর খুব মজা লাগতে আছে, কারণ ঢাকা শহরে যখন ব্যায়াম করতে নামি, ছেলে মেয়ে নারী পুরুষ সকলে মানে আজান দিয়া পড়ে, ওই কারণে নিরিবিলি পরিবেশে ব্যায়াম করা যায় না। এর পিন আমি নামিয়ে গেছি সকালবেলা। ভালো কাম করছো, নিজের ব্যায়াম নিজে করো, আমার পিছনে করবো না। বোঝে না ভাইয়া, এই যে ভাইয়া, একটা জিনিস আমি বুঝি না, আপনি মুখে সহ্য করতে পারেন না কেন? সমস্যাটা কোথায়? আমার আডা চলা চাল চলন কোনো কিছু আপনি সহ্য করতে পারেন না। আমার কথা হইলে যাইয়া ভাইয়া, আপনি যদি মানে ধরেন আপনি যদি আমার সহ্য করতে নাও পারেন, তারপরেও তো আপনি আমার বড় ভাই,
আর যদি কোনো কারণে ভুল করি আপনি আমার সহ্য করিয়া ফেলান, তাহলে তো আপনি আমার সম্বন্ধী। কিসে? না মানে এই বড় ভাই তো আর কি, তাই না? এই শোনাই, আমার ফালতু কথা কবে না। বেড়াইতে এসো বেড়াও, তারপর যত তাড়াতাড়ি পরে ভাগো। ফালতু ছেলে কথা কার। ভাইয়া বোঝে না, ভাইয়া বোকাটা। এই যে শোনেন ভাই, এই ভাইয়ার এক্সের রাগ, শোনেন রাগটাকে কন্ট্রোল করতে হইবে। আমাদের মেডিটেশনের ভাষায় একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন, তার মানে আপনার হারাটা চলবে না। ভাইয়া শোনেন, এর পিন্নেই তো আমার মুখে একটা লব্জ হইয়া গেছে। আল্লাহর দুনিয়ার কোনো একটা মানুষ আমার কথাটা বুঝতে চায় না। সের পিন্নি আমি সবসময় শুধু বলি যে বোঝে না বোকাটা। এই যে ভাইয়া আপনি আবার রাগ করতেছেন। শোনেন ভাইয়া, আপনার দেখছেন এই যে আপনি যে সবসময় দৌড়াদৌড়িটা করেন, এতে কি হয়? এই যে আপনি খালি পায়ে দৌড়িতে আছেন, দেখেন এতে করে মাটি আর বনের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এই দেখেন আপনার ফিজিক, আপনার যদি 60-65 বয়সও হয়, এই রানিংটার ফলে আপনার 60-65 বয়সেও এই চেহারা থাকবে। মাশাআল্লাহ, আপনার যে গায়ের কালার, এটি কয়জন আছে কোন? এটাই ধরে থাকতে হবে আপনার। এই যে ভাইয়া, ভাইয়া শোনেন, ভাইয়া আরেকটা ব্যাপার কি জানেন? দেখেন এই কাটাকুটা আছে, গায়ে লাগতে পারে, কোনদিকে যায় ভাইয়া? এরকম আউলা ধরেইলে তো চলবে না, বুঝলেন? ছোট ধরে যায় ওরে কিছু ভাও আছে, বুঝছেন ভাইয়া? শোনেন, আউলা ধরে তো হয় না, আমরা ইংরেজিতে যেটা বলি দৌড়ের একটা রিদম থাকে ভাইয়া, বুঝছেন? মানে এই রিদমে এই রিদমে দৌড়িতে হবে ভাইয়া, বুঝছেন? তারপরে হলে এই যে মাঠ মুঠ থাকে দৌড়াবেন না। এই তোমার আমি না কইলাম তোমার বেশি বেশি আবার না কইছি তোমারে না ভাইয়া, আমি তো এই জায়গা জোগা চিনি না। জায়গা চেনা দরকার নাই, যেখানে তুমি ব্যায়াম করতে তখন ব্যায়াম করো। পেন্ডে গেলে আইসে আমার ডিস্টার্ব করতে, ফালতু পোলা আমি রাস্তা খারাপ করে আবারে। ভাইয়া মাঠ কোথায় আছে বলতে পারবে? মাঠ জানি না, মাঠ কোথায় জানি না। এ ভাইয়া কি কি কইবেন কন? আন্নে কোনায় যান? এটা আপনি দরকার কি কইবেন কন? না, কইতেছিলাম আন্নের মাইয়া তো জামাই লই আই পড়ছে, তা আন্নারা তো ব্যাকে দেখি ভালোভাবে গ্রহণও করছেন। আফা তো কি খুশি কি খুশি, আন্নের চেহারা ছবি দেখিও মনে হয় আন্নিও খুশি হয়েছেন। তাহলে এক কাম করেন না ভাইজান, এই গ্রামের মাইনসিরে বড় করি ঢাক ঢোল বাজায় মেজবান দিতে। আন্নারা তো আবার মেজবান বুঝেন না কেন? বরিশালেরা মেজবান বুঝবো কেমনি? আরা বুঝি, আরা নোয়াখালীর পাশেই তো চিটাগং। চিটাগং চিনেন না? হেতারা তো খালি বড় বড় মেজবান দেয়, বড় বড় মেজবান দেয়। আপনি এক কাম করেন, ওই শামসুর আব্বার লগে বুঝ পরামর্শ করি ওই চিটাগাঙের তুন এই দুইটা ভালো দেখি বড় দেখি বাবুর্চি আনেন, আর গেরামে 4-5টা গরু জবাই দি মেজবান দিবেন। আপনারাও খাইলেন আরও খাইলাম। জমাত তো খাওয়াই মানছে বললে, আমেরা তো দেখি এখনই খাওয়াই দেবেন। হে যাবগা, এই সব সময় তো দেখছি আমের জামাই এই পাগলামি সাগলামি করে, যাবল তাবল যাই চাই কয়। এখন তো দেখি দুই জায়গায় একরকম, ঘরে বাইরে দুই জায়গায় দেখি পাগলামি। উচিত কথা কইলে আরো পাগল কেন? আর আন্নেরা যে বিআইনি কাজ করতেছেন, ভালো মানুষের পরিচয় দিতেছেন। হ্যাঁ আম্মা, কি হইছে? ও চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কি হইছে আম্মা? কি আর হইবে, ঝগড়া করতে না পারলে তোমার মার মুখ চুলকায়, হেলে গিয়া মানুষ খারাপ করিয়া বাইরে রোদ্দুরের মধ্যে ঝগড়া করে। বেয়াদব মহিলা। এই এই খারান, এই কি কইলেন আপনি? আন্নে বেয়াদব, আন্নার গোষ্ঠী শুদ্ধ বেয়াদব। কি হইছে? হুদাহুদি কিল্লে কাজ্জা করে রে? একখানা চুপ করো না চাই। এই কি কইলি তুই? আই কাজ্জা করি? হ্যাঁ, আর দেখলে ঝগড়াটা মনে হয়? হ্যাঁ, হেতে যে আরে কত বড় অপমান করি গেছে। তুই কথা কইলি না কি রে? তুই চুপ মারি থাকলে কি রে? আমা হুনা, হুদাহুদি বিনা কারণে একজন মুরব্বির লগে আই কাজ্জা করতে হাইতাম না। আর চাচা তো খুবই ভালো মানুষ, সম্মানিত লোক। আব্দুল্লাহকে আজ যদি আল্লাহর হিমি খাইতাম, হেতেনার হাত ধরে আই সালাম করতাম। আর মাইয়া দেখি আদব কায়দা বেশি শিখে গেছে। আদব কায়দা শিখছে কিনা আই জানি না,
তো এইটুকু কইতে পারি যে শাশি শাশি খুবই ভালো মানুষ। আর আমার ঝগড়া করি তো কোনো লাভ হয় না, কোনো সমস্যার সমাধানও হয় না, ঝগড়া কাল বাড়ে আর বাড়ে। আর ফুসি কি কইল? হ্যাঁ তারা হেতির শাঁসা শাঁসি লাগে। হ্যাঁ আর বাড়ির মধ্যে কি ধুল ফোড়া দিল নি কোনো? শামসুর আব্বা অনেক নাই। ভাই মানে ভালো আছেন ভাই? ভালো আছেন ভাই? ভাই আপনারা তো অনেকদিন পরে দেখলাম, তো আপনার বিষয়টা হলে মোরা খুবই শোকাহত এবং মর্মাহত। আপনি যে ওই সাতারগুলোর কোন বস্তির মেয়ের বিয়ে করতে গেছিলেন, এই জায়গা দিয়ে ধরা খেয়ে যে ফেরত আইছেন ভাই, বিষয়টা না মোরা আসলে কোনো মান্য নিতে পারতেছে না। কিছু না মানে ভাই ওই আপনার লাগে তো দেখা হয় নাই, তাই কয়দিন আগে আপনার আব্বার লাগে দেখা হয়েছে, এর কাছে আমরা দুইজনেই মানে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এই শোন তুই এটা শেয়ার করে দেখছিস, মানে ভাইয়ের মতো একটা লোক মানে এইভাবে যে একটা ধরা খেবে এটা আমি কল্পনাই করতে পারি নাই। বাইসলামি করস? আমার লোকের বাইসলামি করস? এক সবার দাঁত বেগুন হালাই দেবো। বোধার ঘরের বড, বোধার আড্ডি, তোর এত বড় সাহস আর আব্বার লোকে বেয়াদফি করস? না ভাই মানে আপনার আব্বার লাগে তো কোনো বেদবি করি নাই ভাই। বদমাশ শুনকার, আব্বার সামনে মিছিল লই যাস কেন? মিছিল লই যাস না? আবার কথা কয় মিছিল করে যাও কেন? মিছিল করে যাও সাই কি 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 মিছিল করে যাস? সাই 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 নোংরা দেয়া কি মিছিল করস? নোংরা দেয়া মানে সোহাগ ভালো করতে পারে শক্তি। ধর 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 ধর। এই দুনিয়াতে কোনো সুন্দর পোলা আছে? আছে। কোন সে পোলা? শামসু। আরো জোরে। শামসু। জোরে বলো। শামসু। এই দুনিয়াতে কোনো লম্ফা পোলা আছে? আছে। কোন সে পোলা? শামসু। আরো জোরে। শামসু। জোরে বলো। শামসু। আরো জোরে। আর বাস্তামি করবি না ভাই? আর বাস্তামি করবি? হ্যাঁ বাস্তামি করবি? অন্তর কি করুম বসাই? মাফ করে দে। অন্তর কি করুম ক? কিটা করুম তোরন ক? আর কোনদিন যদি দেই জিন্দেগিতে তোর যদি দেই একবারে ইয়ানা সাপ জিন্দা কব, জিন্দা কব। বয় 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 এবার কামা ধর। এই ইয়া নাকি হ্যাঁ তামসা দেওয়ার কেন? তামসা দেওয়ার কাম কাজ নাই? ব্যাগ বক্ক করে সার হইছে। সার্কাস চলতেছে কেন? সার্কাস চলতেছে। চলো কাজ কাম কাজ নাই। ওঠ ওঠ আবার বয়। ডাক দোস্ত ডাক সাই ডাক সাই। ভাই আমার বন্ধু না ভাই, ও যদি বন্ধু হইতো ভাই মরে এই জায়গায় হালাইতো যাইতো না ভাই। হ্যাঁ দোস্ত হইলে কি করতো? আজ আরে এনে কই নাই তো কেন? কই নাই তো যা ছাড়ে দিলাম। আপনি কি এমন জরুরি কথা কওয়ার লেগে মুখে এখানে ডাকছেন ভাইয়া? জান্নাত, মাই লাভ, মাই হ্যাভেন, মাই গাই মেগি, আমি জানি তুমি আমার শাস্তি দেওয়ানোর লাইফ বাবুরে বগলে করি আন্দা করি এই গ্রামে লই আনছো। হ্যাঁ আমজা কইরে মানে যাই হোক, নোয়াখালীর ভাষা বোঝার মতো ক্ষমতা আমার নাই, তবে আপনার আসলে এই ধরনের ধারণাটা হইলে কেমন তারা ভাইয়া যে আপনার জ্বালানোর লেগে মুই এখানে বাবুকে নিয়ে আসছি? এর পিছনে রহস্যটা কি ভাইয়া? জান্নাত তোমার একটা কথা আমি ভালো করে বলে রাখি, তুমি শুনে রাখো। ধরাইও না, সেরবা খাইও না, কামড়াতেন না, কিছু করতেন না, ভালো করে শোনো। তুমি যত চেষ্টাই করো না কেন, তুমি আরে থুই বাবুরে বিয়ে করতে হাইতে না, তুমি কট খাই গেছো কই?
তুমি যদি বিয়ে করতে, যদি বাবুর সত্যি বিয়ে করতে আর না করতে, তাইলে আর লগে বউর বিয়ে ভাঙতে না, কট খাই গেছো, তোরা খাই গেছো গো। হ্যাঁ? আপনার এটা কেটা বলছে যে আমি আপনারে জ্বালানোর জন্য বাবুর সাথে এই ধরনের খেল খেলতেছি, আপনারে বিয়ে করার জন্য মোর সাথে আপনার বিয়ে ভাঙছি? ওরে আল্লাহ, না রে ভাই, না 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 না, মুই আপনার লগে মোর বিয়ে ভাঙ্গানোর লেগে বিয়ে ভাঙ্গাই নাই। শোনেন, মোর তো বিয়ে হইবেই, আর সেইটা শুধুমাত্র বাবুর সাথেই হইবে। আমনের আর মৌয়ের বিয়ার কার্ডের স্যাম্পল যে মোরে পাঠাইছিলে, মুই মোর আর বাবুর বিয়ার কার্ডের স্যাম্পল না, ডাইরেক্ট কার্ডই আপনার ধারে পাঠাই দিব আমি। জান্নাত, জিদ করিও না, জিদ করিও না। তুমি জানো না, জিদ করলে পুরুষ মানুষ হয় রাজা বাদশা, আর মেয়ে মানুষ হইবে। কি এই এই এই, বললাম না আর কি, বাড়ি তো খারাপ লাগে, তুমি এরকম হয়ে গেছো কি। কি যাই হোক, তুমি কথা ভালো করে শুনি রাখো, কাম হইতো ন, স্যাট করতো ন। শোনো একটা কথা, শোনো, এই যে মৌর ফ্রেন্ড কিন্তু বাবু, ফ্রেন্ড টু ফ্রেন্ড, বুঝছো নি? ভালো করে মনে রাখিও, রতনের রতন চিনে, ইয়ে কি চিনে কচু গাছ। এটা আমনের হইছে কি? মুই কি বাবুর সম্পর্কে কোনো তথ্য আপনার দ্বারা জানতে আইছি? আইছে হাইদা না পিত কোন হানে আসি। আসসালামু আলাইকুম। আয়ো মোর দেনা সারান চিনিয়ে যাবে। হাইতেন না, ঠিক করো, শর্ট করে দিচ্ছি। বলেন কি বলেন? দেনা তুইও না ধরেন। কি আর নবেন বলছেন? আর নবস্থানের মতো করেন তো। তুই এনে কি করো? কিছু না মা। আচ্ছা মা, হ্যাঁ, আমি একটা বিষয় গভীরভাবে চিন্তা করছি। কি বিষয়? শুনেন, আমরা যদি জান্নাত তার বাবুর বিষয়টা নিয়ে আর ঝগড়াঝাটি না করি, তাহলে এটা আমাদের জন্যই ভালো। কি রে রূপসী, তোর কি হয়েছে? তোর মনে হয় আজকাল সুর পাল্টি গেছে। আম্মা আগে মনোযোগ দিয়ে শুনেন, আশুর কিল্লাই হালটাইছে। জান্নাতের লগে বাবুর বিয়া যদি হয়ে যায়, তাহলে তো আঙ্গই লাভ। ডাইনি জান্নাত আর বাইজানরা বিরক্ত করতো না। শুনেন আম্মা, আই আর বাইজানরে খুব গভীরভাবে দেখছি, হেতেনে জান্নাতের প্রেমে পাগল। রূপসী তুই কি কস? আর মনে যা কয় সেটা না, যেটা আমি আমার এই দুই চোখ দিয়ে দেখি আই সেটাই তোমারে কইতেছি। তাহলে তো ঠিকই কইছস। জান্নাত বাবুরে আনি আঙ্গ তো উপকারী করছে কেন? কইছি তো। আর শামসু কোনাই? আই কেন না কইতাম, আই তো ছাদের উপরে হাঁটাহাঁটি করি, আর তোর লাগে রুমের মধ্যেই আছে। যাও আয় শামসুর লোকে কথা কমাই। তুমি যাও, আমি একটু পরে আসতেছি। আপনি আমাকে যতই বোঝান আমি তো বসবো না। আপনি এইভাবে অমর সানির মতো বসে থাইকেও কোনো লাভ হইবে না। উঠতে যান, আপনার হাঁটুটা ছিল্লে যাইবে। ছিল তো না, মাটি নরম আছে, বৃষ্টি হয়েছিল। ওরে আল্লাহ, আপনি বসতে কেন পারতেছেন না? আমি আপনার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। আপনার অনুরোধ আমি রাখতে পারবো না। যত কিছুই হোক, আমি বাবুকেই বিয়ে করব। বিয়া কইরার গাছতলায় থাকবো, তবু আপনার সাথে আমি কোনো ধরনের সম্পর্কে জড়াবো না। হ্যাঁ জান, তুমি এইখানে, আর আমি তোমাকে খুঁজতে খুঁজতে টাইয়ার হয়ে গেছি। কি ভাইজান এমনি বসে রয়েছেন কেন? আয়, ভাইজানের কি প্রেশার মেশার লো হয়ে গেছে নাকি? নাকি আডুতে বাতের ব্যথা উঠছে? কি হয়েছে ভাইয়া? হ্যাঁ না, ওই হয়েছে কি, ওই ভাইয়া আমাকে কিছু কথা বলার জন্য এখানে কল করে ডাকছিলে।
হাতে কেটে ওই আমি যখন কথা বলতেছিলাম না ইমোশনাল হইয়া হাঁটু কেটে অমরস্থানের মতো বসে পড়ছে। জান্নাত, তুমি অবশ্যই ভাইয়ের সাথে কথা বলবা। শোনো, ভাইয়া হইলে যাইয়া মুরব্বী মানুষ, বড় ভাই, শত হইলো সে আমার সমুদ্রের মতোই লাগে আর কি, বুঝছো? বিয়ের আগে কি আশায় বিষয় এগুলি নিয়ে বড় ভাই দিয়ে একটু ভালো মন্দ পরামর্শ নিবা না? সে বড় ভাই। মিস্টার বাবু, জি, আমনে আন্ডা গ্রামের অতিথি, অনারেবল গেস্ট। আপনি আসছেন, কদিন থাকেন, ঘোরাফেরা করেন, সাইট সিং করেন। আপনার আমি কিছু বলতাম চাই না, আমি সেটা অনেক কিছু বলতাম পারতাম। আই আপনার মাথায় নুন রায় বড়ই খাইতে পারতাম, বড়ই। হিয়ার পরে আপনার হাড্ডির খাড়া খাই, নলি দি বাসি বাড়িতে পাইতাম, বাসি বাসি। এগুলি কিছু আমি করিয়েন না, বিকজ ইউ আর আওয়ার অনারেবল গেস্ট ফর আওয়ার ভিলেজ। শোনেন, আপনি এসছেন, কদিন থাকেন, ঘোরাফেরা করেন, মই মুরব্বী দোয়ালই হিয়ার পরে ইয়ান তো শুনেছেন। এই মিয়া, আমার বাবু আমার হবুবার ওই গ্রামতে প্রস্থান করবে না খুঁটি করে এই গ্রামে বসবাস করবে? আমনে কর কেনা এই গ্রাম কি আমনে কো একলার মগো না? হু আর ইউ আপনি কেনা? জান্নাত 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 জান্নাত, তুমি এরকম করিও না, তোমার দেখতে ভালো লাগতেছে না, তোমার কিরম কিরম লাগতেছে। এই যে উনি একটা ভালো কথা বলছে জান্নাত, বুঝছো? তুমি এরকম সিকবাক দিও না, এই হুমো দিয়া তোমার এই গলাটা তাহলে বসা যাবে, বুঝছো? বুঝছো তো? শোনো, ওনার অবস্থাটা একটু বুঝতে হইবে। উনি যেই পরিমাণ আঘাত খাইছে, মানে ওই যে বোঝো না, ওনার মেন্টালিটিটা একটু বুঝতে হবে না তোমার? মনে করো একটা সমুদ্রের মধ্যেই জাহাজটা তাপাত করে উল্টেই গেছে। টাইটানিক দেখছো না জান? টাইটানিক তখন কি হয়েছিলে যখন উল্টাই গেছে? সবাই সিক্কর বাক্কর দিছিলে, দেখছো না? ওনার ভেতরটার মধ্যে এরকম সিকবাক করতে আছে। শেরপিনে দেখো না, থাইকা থাইকা ওই যে বাতের ব্যথায় আডুতে বল পায় না, বসে পড়ে। হ্যাঁ ভাইজান, আপনার ব্যাপারটা আমরা ধরতে পারছি। আপনি যা হয়েছে এগুলি ভুলিয়ে যান, মনে আর রাখেন না। হ্যাঁ, আপনার ব্যাপারে আমরা সবাই মিললে অনেক সিম্প্যাথাইজড। I can understood, I can hearing, আমি বুঝতে পারছি এই জায়গায় আর কোনো স্পেস নেই। এই কারল গাছটা মনে করছিলাম ফলবান বৃক্ষ, এই কারল গাছ ভুল ভাবছিলাম, এটা বেড়াইত পুরুষ কারল গাছ, ফল দিত না। যাই হোক, আমি বুঝতে পারছি যে এই জায়গায় কোনো কিছু খাইতো না। আচ্ছা, আপনারা ভালো থাকেন, সুখে শান্তিতে বসবাস করেন। আমি আসি, অল দ্য বেস্ট, টেক কেয়ার। কলা গাছটা ভাঙ্গিয়া গেলাইছে, ওই কলা গাছে আর জীবনে কলা ধরবে না। এ তুই শামসার সামনে এমন ভিজাভিলে হয়ে গেছিলি কে? হ্যাঁ, মনে হচ্ছে ডরের সাথে তুই আমার পিছে আইসস কে? তোরে যে জারি মেরে কথা কইলে তুই উত্তর দিতে পারো না কে? হ্যাঁ, আরে বোঝে না বোকাটা, এটা বুঝতে হইবে। কি বুঝমু? আরে এইটা তো আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি দেখে যে সে আইয়া তোর কথা শোনাই যাবে আর তুই আমার পিছেই পলাবি? আচ্ছা ঠিক আছে, যাই। এই তুই আগে যাও, এইখানে একা। আমি এখন খানাটা পাইতাম না, ইটের ভাটা আমার জরুরি কাম আছে। আরে খারাও বলতেছি, নাইলে আই কিন্তু তোমার নামে একটা বাইজানের কাছে কমপ্লেইন করে দিই। এটা সাথী আমা,
আর নার পিছনে কিল্লে লাগছেন কনসে দয়া করে আর নারে মাফ করে দেন। মাফ তো করে দিও, তার আগে তুই ক, তুই আরে শাশি আম্মা কইতেছিস কিল্লাই আন্টি তুই, হ্যাঁ? না মানে মানে অনেক কেনের যে বোঝাবো সব কিছু হ্যাঁ না মানে কি? কাজের পোলার লগে দাঁড়াই দাঁড়াই এখানে রং ঢং করতে আসেন, এইখানে দাঁড়াই কেন?